नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মেষ রাশির সাপেক্ষে শনির বক্রতা কি ফল আপনাদের দিতে চলেছে এই নিয়ে আলোচনা করব। শনি 13 জুলাই 2025 বক্রি হচ্ছে এবং 28 নভেম্বর 2025 পর্যন্ত বক্রি থাকবে। শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রি হবে। 4 অক্টোবর শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে এবং বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু আবার মার্গী হবে। এই যে 140 দিনের মতো সময়টা আপনাদের কেমন যাবে, কি পরিবর্তন দেখতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। শনি হচ্ছে ন্যায়াধীশ, অর্থাৎ শনির মধ্যে ন্যায় অন্যায় করার বিচারটা কিন্তু শনির ওপর ন্যস্ত করা হয়েছে। শনি কালপুরুষের কর্মাধিপতি, ফলে আপনাদের জীবনে কর্মের দিক থেকে যাবতীয় যা পরিবর্তন, যাবতীয় যা ডিসিশন, যাবতীয় যা পরিস্থিতি তৈরি হয় এটা কিন্তু শনির ওপর দাঁড়িয়ে হয়। ফলে শনি এই মুহূর্তে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। শনি বক্রি হওয়া মানে শনি ঠিক পূর্বের দিকে যা ফল দিয়েছিল সেই ফলগুলোকে আবার পুনরাবৃত্তি করা বা একবার দেখে নেওয়া যে আমি যে ফলগুলো দিয়েছি সেগুলো কতটা কি হলো, কতটা ভালো দিলাম, কতটা খারাপ দিলাম, এরকম একটা পরিস্থিতি শনি কিন্তু তৈরি করে। ফলে শনি দ্বাদশে বক্রি হচ্ছে মানে আপনাদের জন্য কিন্তু এটা অনেকটাই বেটার ফল দেবে। ইন জেনারেল ভাবে বলা হয় যে শনির মতো গ্রহ যদি বক্রি হয় তাহলে সে শুভ ফল দেওয়ার ক্ষমতা তার মধ্যে বৃদ্ধি পায় বা অশুভ ফল দেওয়ার ক্ষমতা কিছুটা হলেও হ্রাস পায়। সেখানে দাঁড়িয়ে দ্বাদশ ভাবে তো শনি 7.5 চলছে আপনাদের। এবং দ্বাদশ ভাব কি? দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয় ভাব, আমাদের যে টাকা পয়সা সম্পত্তি সব কিছুর যে ব্যয় ভাবটা সেটা কিন্তু আমাদের দ্বাদশ ভাব থেকে দেখা হয়। হসপিটালাইজেশন দেখা হয়, বিদেশ যাত্রা দেখা হয়, ফলে কিছু স্পিরিচুয়ালিটি দেখা হয়। এই সব ভাবগুলো আমরা দ্বাদশ ভাব থেকে দেখে থাকি। এবং শনি যখন বক্রি হবে 140 দিনের জন্য তখন কিন্তু শনি ঠিক আগের ঘরে অর্থাৎ একাদশ ভাবের ফলটা কিন্তু আবার আপনাদের দেবে। অর্থাৎ কিছুটা হলেও শনির 7.5-তে যে প্রবলেম অলরেডি ক্রিয়েট হওয়া শুরু করেছে সেটা থেকে কিন্তু বেরিয়ে আসা বা কোনো একটা সমস্যা পূর্বে হয়েছিল যেটা চলছিল সেটা থেকে আবার মুক্তি পাওয়া বা কোনো নতুন কোনো জিনিস বা পুরনো কোনো জিনিস আবার জীবনে ফিরে আসা, এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে। ফলে সেখানে দাঁড়িয়ে এই যে শনি 140 দিনের জন্য বক্রি হচ্ছে এই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার বেশি করে করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনেকেই আমাকে বলে যে মেষ রাশি দিই না কেন। মেষ রাশি দিই না, অনেক সময় আগে পিছিয়ে হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আপনার কাছে কিন্তু প্রোগ্রাম পৌঁছে যাবে। অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করবেন, ফলে কোনো রাশি আগে দেওয়া হয় কোনো রাশি পরে দেওয়া হয়, সেটা তো নির্ভর করে কোন মাসে কোনটা আগে আসছে পরে আসছে এরকমভাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমি প্রোগ্রাম দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। চলে আসি আলোচনা। দেখুন, অনেক সময় মনে হয় যে নিজের কর্মটাই কিন্তু প্রধান, কর্ম আমাদের যেমন করব সেই রকমই ফলটা আসবে। কিন্তু আপনারা অনেক কিছুই কিন্তু আমরা যে কি যে পরিস্থিতি আমার বিপক্ষে যাচ্ছে আমি কাজ করার পরেও অনেক সময় যারা এফোর্ট দিচ্ছে তারা কিন্তু সেই অনুযায়ী ভাগ্যের সাথ সেই অনুযায়ী কর্মের ফল কিন্তু পাচ্ছে না। ফলে মানেন আর না মানেন গ্রহরা কিন্তু তাদের ফল দিয়েই থাকে। শনির 7.5 শনির ঢাইয়া যখন শুরু হয় মানুষের জীবনে তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে পরিস্থিতি যে আমার বিপক্ষে যাচ্ছে, পরিস্থিতি যেন আমার অনুকূলে নেই, সেটা কিন্তু কিছুটা অনুভব করতে পারে। বিশেষ করে এই যে শনির 7.5 বা শনির ঢাইয়াতে তখন বিশ্বাস আসুক আর না আসুক অটোমেটিক পরিস্থিতির শিকার কিন্তু হতে থাকে জাতক জাতিকারা। এইবার যে বক্রি হচ্ছে এর ফলে আপনাদের কিছু পুরনো কাজ যেগুলো হয়তো হতে গিয়ে বন্ধ হয়ে গেছিল সেই জায়গাটা কিন্তু আবার চালু হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা হয়তো করেছিলেন কিন্তু কোনো একটা কারণে আটকে আছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বেরোবে। ফলে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। কোনো বড় প্রজেক্ট হয়তো আপনি শুরু করেছিলেন সেটা হয়তো অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছিল, সেটা কিন্তু আবার চালু হয়ে যাবে। কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ইনভেস্টমেন্ট হয়তো খুব একটা লাভ দিচ্ছিল না, যে হয়তো পড়েই ছিল এক জায়গায়,
সেই জায়গা থেকে কিন্তু লাভ দেখতে পাওয়া যাবে। ফলে শনির বক্রি হওয়া কিন্তু আপনাদের জন্য কিছু হলেও বেটার ফল আনছে মেষ রাশির জন্য। দ্বাদশ ভাবের থেকে আপনাদের দ্বিতীয় ভাবে দৃষ্টিটা পড়ছে। দ্বিতীয় ভাব হচ্ছে পারিবারিক জীবন এবং ফিন্যান্স। ফলে অর্থ যে হয়তো কোনো টাকা পয়সার দিক থেকে আপনারা গেইন করতে পারবেন, কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ দেখতে পারবেন। পারিবারিক দিক থেকে কোথাও একটু একাকিত্বতা, কোথাও একটু সমস্যা তৈরি হয়েছিল, সেখান থেকে তার সলিউশন বেরিয়ে আসবে। আপনাদের যারা রাইটার আছেন তাদের দিক থেকে হয়তো কোনো লেখা পাবলিশড হচ্ছিল না, সেটা পাবলিশড হয়ে যাবে। বা বক্তা যারা আছে তাদের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। রাজনীতিবিদ আছে যারা, তাদের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যারা সোশ্যাল ওয়ার্কার আছে, যারা ইউটিউবে কাজ করছে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। এই জায়গাগুলো কিন্তু আসছে। পাশাপাশি পারিবারিক দিক থেকে কিছু শুভ অনুষ্ঠান আপনাদের হতে পারে। আর্থিক দিক থেকে লাভ তো বলেই দিয়েছি, সেই জায়গাটা হওয়ার জায়গা আছে। একাদশের কানেকশন দেবে। বিদেশি অর্থপ্রাপ্তি, বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগাযোগ বাড়াবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। দেখুন, শনির দৃষ্টিটা আপনাদের ঠিক ষষ্ঠভাবে পড়ে আছে। ফলে কোনো কোর্ট কেস চলছে, দীর্ঘদিন ধরে আইনি ঝামেলায় ফেসে আছেন, সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করাতে পারে। আপনাদের কোথাও একটু গাফিলতি চলছিল, মানে কাজের প্রতি একটা গাফিলতি এসছে। শনি সাড়ে সাতিতে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। যাদের ক্ষেত্রে শনি ধরুন জন্মছকে দেখা যাচ্ছে চন্দ্র পীড়িত, চন্দ্র অশুভ আছে, মানে ডিস্টার্ব আছে মেষ রাশি, কিন্তু কারো চন্দ্র পজিটিভ থাকে, কারো নেগেটিভ থাকে, সেটা তো গ্রহের অবস্থানের জন্য দেখা যায়। কারো জন্মছকে এরকম হয়ে থাকে। কিন্তু যদি ম্যালেফিক থাকে, অশুভ থাকে, তাহলে কিন্তু তার শনির সাড়ে সাথে অনেক বেশি এফেক্ট বেশি দেয় নেগেটিভ দিক থেকে। আর যার পজিটিভ থাকে তাদের দিক থেকেও কিন্তু অনেক বেশি পজিটিভ ফল দিয়ে দেয়। এই শনির সাড়ে সাথেতেই জীবনে কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠা, বিশেষ করে বক্রী দশায় আপনারা অনেক ঘটনা এই বক্রী দশায় হঠাৎ করে দেখতে পাবেন। কারো অ্যাচিভমেন্ট, কারো বড় পদ প্রতিষ্ঠা, সব কিন্তু এই শনির বক্রী দশাতেই হয়। ফলে শনির বক্রী দশাটা কিন্তু আমাদের জীবনে বেটারমেন্টই নিয়ে আসে। ফলে আপনাদের কর্মের প্রতি আগ্রহ, যেটা হয়তো কোথাও একটু স্লথ হয়েছিল, একটু হালকা হয়েছিল, সেটা কিন্তু আবার বৃদ্ধি পাবে। কোথাও যেন এনার্জি লস হয়ে গেছিল, সেটা কিন্তু আবার বৃদ্ধি পাবে। কিছু দিক থেকে যে সমস্যা হবে না তা নয়, খরচের জায়গাটাও কিন্তু পাশাপাশি বাড়বে। কোনো দায়িত্ব নেওয়া, কোনো শারীরিক ট্রিটমেন্ট, এই পাশে হয়তো সেটা সলিউশন বের হলো, কিন্তু খরচ করে বেরোত করতে হলো। সেই জায়গাটা হয়তো একটা সলিউশনে চলে আসলো, কিন্তু সেটা কি করলো, একটা খরচ দিয়ে গেল। কিছু পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, সেই জায়গাটা হওয়ার জায়গা আছে। অনেকদিন পরে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ হয়ে গেল, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কন্টেস্টে জয়লাভ করার জায়গা বৃদ্ধি পাবে। লেগে থাকার প্রবণতা, ধৈর্য শক্তি আপনাদের কিন্তু বাড়বে। আইনি ঝামেলা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে। কিছু শারীরিক প্রবলেম থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। কিছুটা মুক্তি, যদি পুরোটা না পেলেও কিছুটা যেন রিলিফ আপনারা পাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। যাদের ধরুন কোনো ক্রনিক প্রবলেম আছে, দীর্ঘদিন চলছে, এই সময় কিছুটা রিলিফ পাবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাবে। অধ্যবসায় বৃদ্ধি পাবে, কোনো কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো অ্যাসেট লাভ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শনির দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ে আছে। ফলে পিতার দিক থেকে ভালো, পিতার কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ হবে। হায়ার এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্য কিছু হলেও আস্তে আস্তে আপনাদের সাথ দিতে আরম্ভ করবে। বিদেশ যাত্রা, দূর যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলো কিন্তু শনির সাড়ে সাথীতে দেখতে পারবেন। এবার যাদের শনির সাড়ে সাথীতে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু চলে আসতে পারে, হঠাৎ করে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাকে বড় অ্যাচিভমেন্ট দিয়ে যেতে পারে। কোনো বড় কোনো সুযোগ এই শনির সাড়ে সাথীতেই কিন্তু আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেকের ক্ষেত্রে অনেক অ্যাচিভমেন্ট এই শনি, অনেক বড় বড় মন্ত্রী পদ, অনেক বড় বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় বড় মাইলস্টোন এই শনির সাড়ে সাথীতেই কিন্তু মানুষকে অতিক্রম করতে দেখা যায়, বিশেষ করে বক্রী দশায়। চেষ্টা করুন, লেগে থাকুন, অধ্যবসায়ের মধ্যে থাকুন,
তাহলে কিন্তু আপনারা অনেকটাই অ্যাচিভমেন্ট শনির সাড়ে দেখতে পারবেন। বাধা বিঘ্ন তো শনির সাড়ে কম বেশি থাকে, সেগুলোকে কভার আপ করে কিছু ধ্যান পূজা আচ্ছা করা, গরিব মানুষের পাশে দাঁড়ানো, গুরুজনদের, বাড়ির গুরুজনদের একটু সেবা যত্ন করা, তাদের প্রতি ওবিডিয়েন্ট থাকা, এইগুলো করলে কিন্তু আপনাদের দেখবেন উন্নতি হবে অবনতির থেকে। সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। সন্তানের দিক থেকে কিন্তু প্রচেষ্টা বাড়াতে হবে, সন্তানকে আরও বেশি অ্যাগ্রেসিভ ভাবে না হয়ে আরও বেশি লেগে থাকতে হবে। যে কোনো অধ্যয়নের প্রতি, যে কোনো ডিসিশান নেওয়ার প্রতি একাগ্র চিত্তে ডিসিশান নিতে হবে। কোনো পুরনো রিলেশন আবার কিন্তু তৈরি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি, কোনো অপারেশনের মাধ্যমে বা কোনো ট্রিটমেন্টের মাধ্যমে পার্টনারের কোনো পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কোনো ব্যবসার দিক থেকে কোনো বড় ইনভেস্টমেন্ট পরবর্তীকালে আপনাদের কিন্তু লাভ দেবে। এই সময় ব্যবসাকে নিয়ে পরিকল্পনা করার সময় হয়েছে, প্রয়োজনে কোনো পরিকল্পনা করুন, ব্যবসাকে নিয়ে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেগুলোকে নিয়ে পরিকল্পনা করুন, তাহলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকেও কিছু অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু এই সময় দেখতে পারবেন, ফলে কর্মের দিক থেকে উন্নতির সম্ভাবনা আপনাদের বাড়বে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। এবং অক্টোবর মাসের পরে বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে 4 তারিখের পরে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতি তৃতীয়ভাবে বসে থাকছে, ফলে এই সময় কোনো বিদেশ যাত্রা, কর্মে উন্নতি, প্রমোশন, যোগাযোগ, ভালো কোনো টেন্ডার পেয়ে যাওয়া, অর্ডার পেয়ে যাওয়া, এইরকম জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং ভাগ্য যেন বেশি সুপ্রসন্ন হয়ে গেল, সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন। ওভারঅল মেষ রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।